হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আজকে চলে এসেছি দোল নিয়ে একটা সুন্দর টিপস বাচ্চাদের জন্য শেয়ার করছি। যে দোল তো বাচ্চারা খেলবে, কিন্তু সেই দোল খেলাটা কি করে সেফলি খেলতে পারে এবং দোল খেলার পরে ওরা কি নিজের স্কিন কেয়ার করবে, তো সেটা নিয়েই কিন্তু আজকে আমার ফুল ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু একটু মিস করো না। আর তোমাদের ভিডিও শুরুতেই জানাই সকলকে দোলের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম, আর আমার ছোট ছোট পুচকে ছানাপোনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করা যাক আজকে আমার ভিডিও। আজকের ভিডিওটা খুব একটা লেন্দি করবো না, খুব ছোট একটা টিপস তোমাদেরকে আমি শেয়ার করব। আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে রাখি যে বাচ্চাদের কিন্তু দোল অবশ্যই রং আবির যাই খেলুক না কেন একটু সেফলি তোমরা খেলতে দেবে। কখনো কিন্তু চোখে একটা করে সানগ্লাস অবশ্যই পরিও, কারণ অনেক বাচ্চারা আছে এরকম ছুঁড়ে ছুঁড়ে থ্রো করে করে রং ফেলে বা আবির ফেলে, তাতে কিন্তু বাচ্চার চোখে চলে গেলে কিন্তু সেটা খুব মুশকিল হয়ে যায় সেই সময়তে সেই রং বার করা, এবং সেই সময়তে চারিপাশের যা অ্যাটমসফিয়ার থাকে যে আমরা কোনো ডাক্তারের কাছে যাব সেটাও পসিবল হয় না। তাই অবশ্যই কিন্তু চোখে একটা সানগ্লাস তোমরা বাচ্চাদেরকে অবশ্যই পরাবে, এবং সানগ্লাস পরিয়েই বাচ্চাদেরকে রং খেলা বা আবির খেলাতে বার করবে। এটা হচ্ছে তোমাদেরকে ফার্স্ট রিকোয়েস্ট করলাম বাচ্চাদের জন্য। সেকেন্ড আরেকটা হচ্ছে, অবশ্যই বাচ্চাদেরকে দোল খেলানোর আগে তোমরা নারকেল তেল ভালো করে সারা গায়ে মাসাজ দেবে। সে আবির খেলুক, রং খেলুক, যাই খেলুক না কেন। এবং নিজেরাও তোমরা জানো যে নারকেল তেলটা কতটা ভালো, এবং নারকেল তেল মেখে যদি কেউ দোল খেলতে যায় তাহলে কিন্তু সেই রং স্নান করার সময় তুলতে খুব একটা অসুবিধা হয় না। তাই দোল খেলার আগে কিন্তু অবশ্যই সারা গায়ে ভালো করে অয়েল মাসাজটা তোমরা মাস্টলি বাচ্চাদের জন্য করবে, এবং সেটা যেন নারকেল তেল হয় সেটা একটু তোমরা অবশ্যই খেয়াল করবে যে নারকেল তেল, এবং সেটা যেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আমি আবারও বলছি, সেটা যেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই হয়, কারণ বাচ্চাদের গায়ে আমাদের বড়দের মাথায় মাখানো যে নারকেল তেল যদি ইউজ করা হয় তাহলে কিন্তু বাচ্চার গায়ে র্যাশ বেরোনোর প্রবল সম্ভাবনা থাকে। তাই অবশ্যই রং খেলতে যাওয়ার আগে বাচ্চার গায়ে যেন অয়েল মাসাজটা তোমরা মাস্ট করাবে, এবং সেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েই করাবে। হয়ে গেল দোল খেলার আগে তোমরা কি করবে। এবার স্নান করানোর পরে, দোল খেলার পরে স্নান করলো, স্নান করার পরে কি করবে। স্নান করার পরে কিন্তু অবশ্যই বডি লোশনটা সেদিনের জন্য মাস্ট। অন্যদিন তেল মাখাতে বলি, কিন্তু সেদিন যেন বডি লোশনটা ভীষণভাবে ভালো করে বডি লোশনটা মাখানো হয়, কারণ সেই দিন কিন্তু রঙের জন্য, এবং বিভিন্ন রঙের মধ্যে একটু হলেও তো কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলো কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভীষণ ভীষণ খারাপ। তাই বাচ্চার স্কিনটা দেখবে এমনিতেই প্রচণ্ড ঘষা মাজা করে যখন আমরা রং বা আবির যে কোনো স্নান করাবো তখন কিন্তু স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাবে, আর আস্তে আস্তে স্কিনগুলো টানবে। তাই সেই দিনের জন্য অবশ্যই কিন্তু বডি লোশনটা মাস্ট, এটা কিন্তু একদম ভুল করলে চলবে না। তো আর অবশ্যই তোমরা যদি তোমাদের বাচ্চার র্যাশ হয়, তো আমি তো বলেইছি সবসময় তোমরা একটা করে আটগলা লোশন তোমরা বাড়িতে সবাই রেখে দেবে, যে আটগলা লোশনটা কিন্তু ভীষণ ভালো। র্যাশ হোক, ইচিং হোক, সব কিছুতে কিন্তু আটগলা লোশনটা ভীষণ ভালো। যদি তোমার কাছে আটগলা লোশনটা থাকে, তোমরা স্নানের পর কিন্তু বাচ্চার গায়ে অবশ্যই একবার করে হলেও আটগলা লোশনটা কালকের জন্য তোমরা ইউজ করতে পারো। আমাকে অনেকে জিজ্ঞেস করো যে আটগলা লোশনটা গরমে লাগাতে পারবো কিনা। যেহেতু একটু অয়েলি সেহেতু আমি আটগলা লোশনটা লাগাতে বারণ করি, কিন্তু ক্রিমটা লাগাতে পারো। তো লোশনটা কিন্তু কালকের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ রঙে বা আবিরে কালকের জন্য স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাবে। তো আটগলা লোশনটা কালকের জন্য ভীষণ ভালো হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুব একটা লেন্দি করলাম না, খুব ছোট একটা টিপস তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো আবারও জানাই সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবাই সেফলি তোমরা দোল খেলো, বাচ্চাকে খুব সেফলি রাখো, আর ভালো করে দোল কাটিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে হ্যাপি হোলি, টাটা।